নমস্কার, নতুন ভিডিও নিয়ে আজকে একটা হাজির হলাম আপনাদের সামনে। তবে আজকে একটা নিরামিষ পিকনিক। কোথায় বলুন তো? হ্যাঁ, এটা হচ্ছে নদিয়ার কৃষ্ণনগর লাগোয়া নবদ্বীপ রুটে নৃসিংহ দেবতলা, অর্থাৎ নৃসিংহ যে ঠাকুর রয়েছেন সেই অনেকে ঠাকুরতলা বলেন, অনেকে নৃসিংহ দেবতলা বলেন। এই এলাকাতে অনেক মানুষই পিকনিক করেন এবং সেই পিকনিকটা হচ্ছে খিচুড়ি করেন বেশিরভাগ। ওখানে বেশিরভাগ মানুষ নিরামিষ খাবার রান্না করেন, বাঁধাকপির তরকারি, চাটনি, ডাল, ভেজ ডাল, এরকম ছেঁচড়া বিভিন্নভাবে কিন্তু এরা করে খিচুড়ি রান্না করেন। এখানে আমার দেখুন ছোটো মেয়ে, আসলে ছোটো মেয়ে স্কুলে ছিল, আজকে শনিবার স্কুল শেষ করে দুপুরবেলা ওকে নিয়ে গেলাম, স্কুল থেকে নিয়ে গেলাম, সে খাওয়ার জন্য ওখানে গেল আর কি। আর একটু বাচ্চাদের সাথে ছোটোদের সাথে আনন্দ করলো। পাশাপাশি অনেকেই রান্না করছে, পিকনিক চলছে। তবে এখানে গান বাজনা সেরকম হচ্ছিল না, একটা মাত্র মাইক চলছিল একটা পিকনিক পার্টির সাথে। এবং এখানে সমস্ত কিছু অনেকে মানুষে আসেন কিন্তু শুধু পিকনিকের জন্য না, এখানে মূলত ঠিক 12টার আগে পুজো দেন এবং 12টার সময় সকলেই পুজো দেয়। এবং এখানে প্রসাদ কিন্তু পায়েস দেওয়া হয় এবং সেখানে পাশেই পায়েস রান্না করেন ঠাকুরমশাই। হ্যাঁ দেখুন, এটা হচ্ছে মন্দির, এটা সেই নৃসিংহদেব মন্দিরে অনেকেই পুজো দিচ্ছেন এবং সেই পুজোতে অনেকে, আমিও গেলাম মন্দিরটা। এখানে অনেক পূজারীরা রয়েছেন এবং ভক্তরা পুজো দেন। এই হচ্ছে নৃসিংহদেব। হ্যাঁ দেখুন, আপনারা সকলে প্রণাম করুন, সকলে অবশ্যই আপনাদের ভালো হবে এবং আপনাদের দিন যাপন হবে ভালো এবং আপনাদের পরিবার সুখে শান্তিতে থাকবে। এখানেই দর্শন করে নিন, যারা দর্শন আপনারা করেননি কোনো দিন বা নতুন করে কেউ দর্শন করতে চান তাহলে এখানেই করে নিন। আর অবশ্যই এই নৃসিংহদেবতলা যাবেন সুযোগ সুবিধা পেলে। এখানে আপনাকে সময় মতো যেতে হবে। এই নৃসিংহদেব, হ্যাঁ, এবং ব্রাহ্মণ রয়েছেন এবং সেখানে ব্রাহ্মণকে আপনি পুজো দেবেন সময় মতো, তিনি আপনার সংকল্প করে দেবেন এবং পুজো দেবেন। এবং সঙ্গে সঙ্গে পাশে আপনারা যা কিছু পুজোর, অনেক সময় এখানে কেউ চাল, পায়েস, চিনি, দুধ সব রকম দেয় এবং ঠিক সময় মতন সেটা রান্না হয় এবং তারপরে ভোগ দেওয়া হয়। ভোগ দেওয়ার পরে কিন্তু সে প্রসাদ কিন্তু 12টার পরে আপনারা কিন্তু প্রত্যেকেই ওখানে যেতে হবে। আপনাকে পাত্র নিয়ে গেলে সেই পায়েস অর্থাৎ নবান্ন আপনি পাবেন। এবং এটা কিন্তু গেল একটা পুজোর পাঠ। এবং এই পুজোর যে পাশাপাশি আপনার এখানেই পুজোর অনেক দোকানদারি আছে এবং সেখানে প্রসাদ আপনারা নেবেন, প্রদীপ জ্বালাবেন এবং সন্ধ্যার সময়তেও সন্ধ্যা আরতি হয়। এবং এখানে এরকম সময় প্রবেশের প্রসাদ পাত্র নিয়ে প্রসাদ নেওয়ার জন্য লাইন দিয়েছে। সেখানে সবাই পাত্র দিচ্ছে, প্রসাদ নিচ্ছে। আর এর মধ্যেও বেশ জায়গাটাও বড়। মন্দিরের যে চাতালটা কিন্তু খুব সুন্দর একটা নিরিবিলি পরিবেশ এবং কিছু কিছু সময় ভিড় হয়, কিন্তু সচরাচর সব সময়তেই এরকম পরিবেশই থাকে। তবে আপনারা যাবেন, খুব পাশেই একটা ঝিল রয়েছে এবং সেটাও দেখতে পারবেন, ভালো লাগবে, সুন্দর লাগবে। একটা পরিবেশ, একটা দারুণ একটা পরিবেশ এবং আমার তো খুব ভালো লাগে। তাই আমি শনিবারে যখন আমার মেয়ে কথা হলি ফ্যামিলিতে পড়ে, এখানেও একটা দেখুন, একটা মেয়ে দেখতে পাচ্ছেন, একটা সুন্দর একটা মেয়ে হলি ফ্যামিলিতে স্কুলে, সে 1:30টার সময় স্কুল ছুটি হয়েছে, তাদের পরিবার হয়তো পিকনিক করছে, স্কুল থেকে চলে এসে সেই ড্রেস পরে এসেই পিকনিকে শুধু পুজোটা দিয়ে মা বাবা আত্মীয় স্বজনের সাথে একটু খাওয়া দাওয়া করে ফিরে যাবে বাড়িতে। এরকম আমার মেয়েকেও আমি নিয়ে এসেছিলাম, স্কুল থেকেই নিয়ে এসেছিলাম। স্কুলটা তো করতে হবে, সব কিছুই করতে হবে, পড়াশোনাও করতে হবে। এবং এই ছোটো ছোটো বাচ্চারাও কিন্তু খুব আনন্দ করেন এই এলাকায় এবং অনেকেই পিকনিক করেন। একটা দিন তো প্রচুর ভিড় হয়ে যায়, দেখুন দোকানপাট, প্রচুর দোকান রয়েছে এখানে। হ্যাঁ, এবং এখানে আপনি আখের রস পাবেন, আখের রস খেতে পাবেন। হ্যাঁ, এবং গরমকালেও এখানে কিন্তু মানুষের ভিড় হয় এবং হোলির সময়তেও ভিড় হয় এবং কিছু কিছু দিন রয়েছে সেখানে ভিড় হয়। এই যে পাশেই দেখতে পাচ্ছেন একটা ঝিল বলতে একটা পুকুর, বেশ বড় পুকুর রয়েছে। এখানে পুকুরে মাছ চাষটা হয়, আশেপাশে জমি জায়গা আছে। শীতকালে পরিবেশটা ভালো লাগে, সর্ষের ফুল ফুটে থাকে। এখানে আমার বড় মেয়ে বসে আছে এবং পাশের বাড়ি একটা ছোট ভাগ্নে হয় সম্পর্কে, সেও বসে আছে। আমার মামার মেয়ে বেথুয়াজড়ি থেকে এসেছিলো, সেও এসছে, পিকনিকে অংশগ্রহণ করেছে। আপনি যদি কোনো এখানে সকলের বাথরুম ব্যবস্থা আছে পাশেই, পঞ্চায়েত থেকে করে দিয়েছে, সেই বাথরুম আপনাকে যেতে হবে 5 টাকা বিনিময়। এবং এই যে পাশে যে ঝিল দেখতে পাচ্ছেন, এই ঝিলটাও কিন্তু খুব সুন্দর। এবার দেখুন এখানে একটা পাশে সৌরভ কি বলতে, শুনুন। কোথায় গেছিলি? হ্যাঁ, ওই দিক কোথায়? ওই জায়গাটার নাম বল।
কোথায় গেছিলি? রানাদা কি এনেছে? এই যে মঙ্গল সিং, দুটো মুখে একই রকম দেখেন, পাশাপাশি দেখেন, দুটো মুখে একই রকম। যে লক্ষ্মী ভান্ডার পুরোটাই স্পন্সর করেছে এই সেই আমার শাশুড়ি, এখন লক্ষ্মী ভান্ডার পায়নি বলে খুব আফসোস। এই বছর থেকে পাবেন নতুন বছর। আর ইনি আমাদের মৌসুনা, ইনি পুরো লক্ষ্মী ভান্ডারটা আমাদের স্পন্সর করেছে এই পিকনিকে। এইটা হচ্ছে আমার কালী আমাদের নিয়ে এসছে। কালী শাশুড়ি এই মাস এই বছর থেকে লক্ষ্মী ভান্ডার পাবে। কালী শাশুড়ি বলেছে পুরোটা খরচা করলো। হ্যাঁ, এই জন্য আমার খুব আনন্দিত। হাততালি সবাই লক্ষ্মী ভান্ডার পাবো। এখানে শ্যামলদা একটু আড্ডা মারছিল। একটু ওই পাশে মৌ আছে এবং পাশে আর একটা পূর্ণিমা বলে একটা বউ আছে, এবং সেও আমাদের এক পাশের বাড়ি। এবং সেখানে এরকম পূর্ণিমার ছেলে সৌরভ, সে দেখেন কীরকম নাচানাচি করছে ঝিলের ধারে। হ্যাঁ, খুব চঞ্চল। এবং দেখুন শ্যামলদা, পূর্ণিমা, আমার সৌরভ, আমার ভাইপো, তখন সবাই হেঁটে হেঁটে এই ঝিলের ধার থেকে গিয়ে আবার সেই মন্দির থেকে যাচ্ছে। এখানে হচ্ছে পার্কিং, বুঝলেন তো? কেউ যদি গাড়ি নিয়ে আসেন তবে এখানে গাড়ি 4 চাকা নিয়ে এসে এখানে গাড়ি রাখতে পারবেন। দেখি পাশেও যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, এই মন্দিরে এখান থেকে আপনি যেতে পারবেন, সময় মতো পুজো দিতে পারবেন। আবার যদি মনে করেন যে এখানে একটু রান্নাবান্না করে পিকনিক করে খিচুড়ি প্রসাদ খাবেন, তা নিজেরা খেতে পারবেন, কোনো অসুবিধা কিছু নেই। তবে এখানে নিরামিষ খেতে হবে, এখানে আমিষের কোনো ব্যাপার নেই। আমিষ যদি আপনাকে পিকনিক করতে হয় তাহলে কিন্তু মন্দির এলাকা ছেড়ে একটু দূরে করতে হবে যদি আপনাকে আমিষ পিকনিক করতে হয়। এবং এখানে প্রচুর কিছু দোকানপাট রয়েছে এবং সুন্দর একটা পরিবেশ এখানে তৈরি হয়। এবং এখানে দেখুন বাচ্চাদের খেলনাও পাওয়া যায় এবং অনেক কিছুই পাওয়া যায়। যেমন বাচ্চাদের খেলনা, বিভিন্ন খেলনা, কারণ বাচ্চারা থাকলে তো অনেক কিছু ডিম্যান্ড করে। আর এদিকে হচ্ছে পুজোর ব্যাপার, সমস্ত কিছু পুজোর প্রসাদী, কীভাবে পুজো দেবেন তার প্রসাদী ব্যবস্থায়, যে এখানে প্রদীপ দেওয়া হয়, কর্পূর জ্বালিয়ে প্রদীপ দেওয়া হয়, এবং সব রকম ব্যবস্থা এখানে কিন্তু থাকে এখানে। এবং সেখানে এখান থেকে পুজো আপনি নেবেন এবং পুজো নিয়ে গিয়ে মন্দিরে পুজো দেবেন। এখানে ছবিও কিনে নিতে পারেন যদি মনে করেন আপনি ছবি নেবেন। কেউ যদি হাতের ধাগা বাঁধে বা কোনো জপমালা কিনে তাহলে ওখানে পাবেন, সব রকমই ব্যবস্থা এখানে পাওয়া যায় রয়েছে এখানে কেউ যদি মালা চড়ান তাহলে কিন্তু মালা কিনতে পারেন। বিভিন্ন রকম এখানে পুজোর সামগ্রী কিন্তু এখানে বিক্রি হয়ে থাকে। আর অবশ্যই এখানে যখন যাবেন তখন তো আপনাকে পুজো দেওয়াটা আমার মনে হয় ভালোই, ঠিক সঠিক এটা কাজ, এটা পুজো দেওয়াটা উচিত। আর পুজো দিয়ে তারপরে আপনি প্রসাদ নিয়ে আপনি বাড়ি গেলেন এবং সকলের মঙ্গল কামনা করলেন। এখানে সুন্দর পাশাপাশি সব দোকানে এখানে পুজোর ব্যবস্থা রাখা থাকে। এখানে যে দোকানের পছন্দ সেখান থেকে তারা এরকম পুজোর প্রসাদই নেন এবং পুজো দেন। আচ্ছা, আপনাকে দেখাচ্ছি এই যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু কৃষ্ণনগরের দিকে রাস্তা। এই যে বাহার দিয়ে দেখাচ্ছে এটা কৃষ্ণনগর রাস্তা। আর এই দিকটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে নবদ্বীপ বাবলারি, অর্থাৎ নবদ্বীপ ঘাট নয় কিন্তু নবদ্বীপ বাবলারি, অর্থাৎ নবদ্বীপ ব্রিজ পার হয়ে যে নবদ্বীপে যাওয়া যায় বা বর্ধমান যাওয়া যায়। এই ঠিক রাস্তার উপরে এটা যে বাস স্ট্যান্ড। আপনি যদি কৃষ্ণনগর থেকে বাসে আসেন তাহলে আপনাকে সোজা বাবলারি বাসে উঠে এখানে কিন্তু নৃসিংহদেব তলা বা ঠাকুরতলা বলে অনেকে, এখানে কিন্তু নামিয়ে দেবে। আপনি সুন্দরভাবে একদম 10 মিনিটের মধ্যেই কৃষ্ণনগর থেকে পৌঁছতে পারবেন। কেউ যদি ট্রেনে আসেন তাহলে আপনাকে কৃষ্ণনগর ট্রেনে নামতে হবে, ট্রেন থেকে তারপরে বাস ধরে আপনাকে নবদ্বীপের দিকে বাস ধরে আপনাকে এই মন্দিরে আসতে হবে এবং খুব সুন্দরভাবে আপনি কিন্তু পৌঁছে যেতে পারবেন। খুব বেশি সময় নেবে না কৃষ্ণনগর থেকে, আপনাকে 15 মিনিটের ভেতরে আপনি কিন্তু এই মন্দিরে চলে আসতে পারবেন। এখানে মিষ্টির দোকান আছে, বিভিন্ন খাবারের দোকান আছে, ফলের দোকান রয়েছে, সবজির দোকান রয়েছে। আপনি যদি একটু চা খান তাও এদিকে দোকান রয়েছে। অনেক রকম দোকান রয়েছে। আপনি পিকনিক করতে গেলে যে আপনার জিনিসপত্র কিনতে হবে, কোথায় পাবেন? আপনি যদি না বয়ে নিয়ে যান, এখানে কিন্তু সব পাবেন। আপনি অবশ্যই আপনি এখান থেকে চাল, ডাল, মশলা, বাজার, সবজি সবই আপনি কিন্তু কিনে নিতে পারবেন এখানে। এবং কিনে নিয়ে আপনি পিকনিক করে আপনি খাওয়া দাওয়া করে, অবশ্যই নিরামিষ কিছু খাওয়া দাওয়া করে আপনি চলে আসতে পারবেন। আমরা আবার পিকনিক স্থলে চলে আসলাম। এখানে সমস্ত আমাদের পাড়া প্রতিবেশীরা রয়েছে, তারা কিন্তু পিকনিক করছে। এটা হচ্ছে বুচি, এই যে এটা আমার মামার মেয়ে। এখানে আমাদের সকলেই, আমার ভাইও গেছিলো, আমার ভাইয়ের পরিবারেও গেছিলো, সকলেই গেছিলো। আমার সহধর্মিনী আছে এবং এই যে আমার ভাইপো,
একটু চিরিং বিরিং করে, বুঝলেন তো। এটা হচ্ছে সৌরভ পাশে, হ্যাঁ, এও একটু চিরিং বিরিং করে। এই যে শ্যামলদা একটু নাচানাচি করছে, আসলে গান বাজছে ওখানে, একটা পাশের একটা একজনে গান বাজাচ্ছে, সেখানে নাচছিল, কিন্তু গানটা শোনাচ্ছি না, কপিরাইট পড়ে যাবে বলে। কিছু করার নেই, গানটা আপনাকে শুনে মনে মনে আপনি গান গেয়ে নেন, তাই তারপরে নাচগুলো দেখতে পাবেন। আর এখানে এই যে আমাদের পাশের আমাদের বুচিয়া, যাকে বুচি বলা হয়, ভালো নাম অপর্ণা, পাশে এই যে আমাদের ঘোষবাবু জামাই, দুজনে গল্প করছে চা খেতে খেতে, হ্যাঁ। এবং এটা আমাদের পাশের বাড়ির বোন আর বোনের বর আর কি। পাশে ওইটা হচ্ছে শ্যামলদা, বুঝতে পারছেন, এই শ্যামল হাবে জামা বলে ওটা শ্যামলদা, আমাদের পাশের বাড়ি। এখানে অনেকেই কিন্তু বহু জায়গা থেকে মানুষ আসে, হ্যাঁ, এবং পিকনিক টিকনিক করে, হ্যাঁ, এবং অনেকেই কিন্তু খেতে বসে যেতে। এরা আমাদের একটা পরিবার খুব খেতে বসে পড়েছে, দেখেছেন, এখানে সবাই খাচ্ছে, এই যে রানা খাচ্ছে, আমার বড় মেয়ে খাচ্ছে, অনেকেই খাচ্ছে। দেখুন আমাদের খাওয়া বসে পাশে বাড়ি কাকিমা গ্যাসের টেবিলের উপরে ডাইনিং টেবিল বানিয়ে বসে খাচ্ছে, সেদিনটা মাটিতে বসে থাকতে পারেন না, বসে খেতে পারেন না, তাই ওইভাবে তাকে ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা বলবেন। আমরা শেষ মুহূর্তে চলে এসেছি, আবার আরেকবার দর্শন করে নিন নৃসিংহদেবকে। অবশ্যই আপনারা ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলের নতুন সদস্য হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। পরবর্তী আবার ভিডিও নিয়ে আসছি, আগামী কোনো ভিডিও নিয়ে। অবশ্যই ভালো থাকবেন।